নির্বাচন যত ঘনিয়ে আসছে, উত্তেজনা ততই বাড়ছে রাজনীতির মাঠে। রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক সংগঠন সবাই ব্যস্ত দল ভাগাভাগি নিয়ে। 12ই ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ের আগেই কথার লড়াই চলছে পুরোদমে। চলছে পরস্পর বিরোধী কথার ফুলঝুরি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি এবং জামায়াত দল দুটির নেতারা যখন নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত, তখন বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল কওমি মাদ্রাসা ভিত্তিক একটি অরাজনৈতিক ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের আমিরকে। সংগঠনটির আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদীর জামাতের সঙ্গে যারা জোট করেছে তারাও মওদুদী। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ। সব মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়। সমস্ত মুসলমানেরও ভোট দেওয়ার কিন্তু হারাম। যাদের জন্য খোদার লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। মৌলুল জামাত, যে মৌলুল জামাত হলো যে জোর করছে মৌলুল জামাত আর ইলেকশন ইবের এই মজদুর জামাত দিবেন খেলার জাহাজ ইলেকশন বোর্ডে বিয়ে। সমস্ত মুসলমানেরও ভোট দেওয়ার কিন্তু হারাম। যাদের জন্য 5 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসায় বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। জামায়াতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিয়ে ধানের শীষের প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানিয়ে হেফাজত আমির বলেন, আমরা শুধু ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছি না, তাকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। জামাত ইসলামী ইসলাম আছে, এগুলোর লোক মদিনার ইসলাম কোনো সম্পর্ক নেই। একথা 70 বছর আগে হই আইনি দেখানো বুঝবি। জামাত ইসলামী ফিতনা আইবিয়া হজরত মদিনার মধ্যে কাদিয়ানি ফিতনা বয়ান করিবি। কাদিয়ানি ফিতনার দ্বারা যে মুসলমানের যে ক্ষতি হয়েছে তার বেশি ক্ষতি জামাত ইসলামী দ্বারা বলি তাদের মজুরি হবে। আমরা জ্ঞানটাকে মোবাইলের সত্য ওদিকে দেখতে লাগবে। এরা জামাতের মানুষের কথাবার্তা দিয়ে হল এটা সব বছর বুঝে বলতে এরা আর ইসলামের মানি না। এর আগে চরমনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বললেন, দাড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত। তারা বলেন দাড়িপাল্লায় ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। এ কোন ইনসাফ? এখন তো দেখি দাড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, আরেক পাল্লায় গোপনে ভারত। এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আরেক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। এই জন্য আমার পরিষ্কার বাজারকে বলবো, আমি ছাত্র বয়স থেকে আমি বাউফলে আসি, আমি বাউফলে বিভিন্ন রাউন্ডে ঘুরেছি। এই বাউফলের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। সব মহলের কথার লড়াই নির্বাচনে কতটা প্রভাব ফেলে তা দেখতে অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল পর্যন্ত।